আপনার সন্তানকে 12 বছর হওয়ার আগে নামাজ শিখিয়েছেন, রোজার বিধান শিখিয়েছেন, নামাজের বিধান শিখিয়েছেন, তেলাওয়াত শিখিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। 12 বছর হওয়ার পর, 13 বছর হওয়ার পর আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান দিন মানে না, আপনার সন্তান আল্লাহকে মানে না, আপনার সন্তান নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। শরীয়ত কি বলতেছে? এই শরীয়ত বলতেছে ওই সন্তানের কারণে বাবাকে জাহান্নামে দেওয়া হবে। ওই সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে না। ওই সন্তানের কারণে যদি বাবা জাহান্নামে যেতে হয়, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের নাম কি? কেনান। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য সব সন্তান অবাধ্য হলে ওই অবাধ্য সন্তানের কারণে বাবা জাহান্নামে যেতে হবে না। হ্যাঁ, এই মূল দিবৃটে মূল মাসআলা এটাই। আপনি ইসলামটা তাকে শিক্ষা দিয়েছেন কিনা, ইসলামের প্রাথমিক শিক্ষাটা তাকে দিয়েছেন কিনা। যদি নামাজ, কালাম, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এগুলো শিক্ষা না দিয়ে থাকেন, দিনটাকে না বুঝিয়ে থাকেন, দিন না বোঝার কারণে, ইসলাম না শিক্ষার কারণে সে যদি পথভ্রষ্ট হয়ে থাকে, এর জন্য আপনাকে আমাকে অভিভাবক হিসাবে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, একজন মানুষকে শিক্ষা দিয়েছে, তার বাবা যতটুকু করা দরকার ততটুকু করেছে, ভাই যতটুকু করা দরকার ততটুকু করেছে, এখন সে নামাজ পড়ে না, এখন সে ফাসিক, এখন সে গুনাহে লিপ্ত হয়েছে, এই গুনাহের কারণে আম্মা আব্বাকে শাস্তি দেওয়া হবে। তো উম্মতের বেলায়, আপনার বেলায়, আমার বেলায়, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের বেলায় এই মাসালা। আর ইয়াজিদের বেলায় এই মাসালা হলো ইয়াজিদের পাপের কারণে মুআবিয়া জাহান্নামে। আপনার বিবেক এটা বলতেছে? বিবেক কি বলে? উম্মতের বেলায় মাসালা যেটা, সাহাবায়ে কেরামের বেলায় তো মাসালা এটা। তো ইয়াজিদ পাপ করেছে, পাপিষ্ঠ ছিল, এই কথার ধর্ম এটা না যে হযরত মুআবিয়ার নির্দেশে পাপ করেছে, মুআবিয়ার নির্দেশে পাপ করেছে। যতদিন পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত